আমাদের শিক্ষার্থীরা সবাই মিলে এখানে ট্রাফিক কন্ট্রোল করছে এবং আমি কালকেও দেখেছি তারা আমাদের যে পুরো পাড়া সেখানে ময়লা আবর্জনা পরিষ্কার করেছে এবং রাস্তাঘাট খুব সুন্দরভাবে তারা চালাচ্ছে। তারা সুন্দর করে ট্রাফিক কন্ট্রোল করছে। সাধারণত আমি যে স্ট্রিটে এখন আছি সেখানে কোনো রোড ডিভাইডার নেই, সড়ক বিভাজক নেই। আমি দেখলাম যে একটু আগে ওরা একটা সড়ক বিভাজকের মতো কিছু একটা করেছে। তো এটা খুবই চমৎকার একটা বিষয়। তো আরেকটা বিষয় এটা লক্ষ্য করলাম যে জনগণ কিন্তু ওদের উপর ক্ষিপ্ত হচ্ছে না, বরং তারা ওদের কথা মতো চলছে এবং কোথাও বিশৃঙ্খলা নেই। একবারে মনে হচ্ছে যে বাংলাদেশ এখন গণশিক্ষার্থী প্রজাতন্ত্র হয়ে গেছে। তো প্রত্যাশা থাকবে যে আমাদের শিক্ষার্থীরা প্রত্যেকবারের মতোই এরকমটা করবে। বাংলাদেশের ইতিহাস বা পূর্ব বাংলার ইতিহাস হচ্ছে ছাত্র রাজনীতির ইতিহাস। ইতিহাসের নির্মম সত্য হচ্ছে যারাই ছাত্র রাজনীতির বিরুদ্ধে গিয়েছে, যারাই ছাত্র সমাজের বিরুদ্ধে গিয়েছে, তারাই হেরে গেছে। এটা আমাদের ইতিহাস সাক্ষ্য দেয়। আমি আন্দোলনগুলোর উল্লেখ করে করে বলতে পারি যে এইসব আন্দোলন ছাত্র আন্দোলন ছিল এবং এদের বিরোধিতা করতে গিয়ে কিন্তু বড় বড় শাসক গোষ্ঠী আসলে ক্ষমতাচ্যুত হয়েছে। যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি তারা হচ্ছে তার তার খেসারত তাদেরকে দিতে হচ্ছে। তবে এবারকার একটা সুন্দর বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা এখনও তাদের যে জোশ, তাদের যে উৎসাহ উদ্দীপনা, তাদের যে দেশপ্রেম সম্পূর্ণটা দেখিয়ে গেছে। আশা করছি তাদের যে বিপ্লব, তাদের যে আন্দোলন সেটা বেহাত হয়ে যাবে না এবং কোনো পক্ষ, সে যে পক্ষই হোক না কেন, যে রঙেরই হোক না কেন, যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাদের যে আন্দোলনের ফসল যাতে কোনো দুরভিসন্ধিমূলক কোনো রাজনৈতিক দল বা দলসমূহ নিয়ে নিতে না পারে, সেদিকে ছাত্র সমাজকে আরও একটু সতর্ক হতে হবে। খুব চমৎকার পরিবেশ এবং আমরা চেষ্টা করছি ছাত্রছাত্রীদেরকে কিছুটা হলেও সাহায্য করার জন্য, ওদেরকে উৎসাহিত করার জন্য। আশা করছি আপনারা যার জায়গা থেকে উৎসাহিত করুন। বিশেষ করে এদের রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এরা যেভাবে দেশকে সার্ভ করছে, আপনাদের হাতে যদি কিছু টাকা থাকে, 200-300 টাকা 500 টাকা যে যাই পারুন, ওদেরকে একটু দিয়ে দিলে ওরা যেটা করতে পারবে, যারা একটু খাবার টাবার খেতে পারবে। কারণ এটা খুবই আসলে সঙ্গীন একটা অবস্থা। তারা এসবে অভ্যস্ত নয়। কারণ আমি জানি যে অধিকাংশ বাচ্চা যেহেতু ঢাকা শহরের, তারা অনেকটাই আদরে যত্নে লালিত পালিত। এরকম রোদে বৃষ্টিতে ভিজে এসব কাজ করবে, এসবে তারা অভ্যস্ত খুব একটা নয়, কিন্তু তারা দেশের প্রয়োজনে তারা এসব করছে। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, ছাত্রদেরও হয়তো সীমাবদ্ধতা আছে, কিন্তু তারা সমস্তটা কাটিয়ে যেভাবে সাহসের পরিচয় দিচ্ছে এটা প্রশংসনীয়। দেখুন এখন বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এটা আমি প্রত্যাশা করবো না যে তারা বৃষ্টির মধ্যে ভিজবে। কেউ ছাতা নিয়েও কিন্তু ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে, কেউ ভিজছে। তো যাই হোক, আপনারা আপনাদের প্রত্যেকের জায়গা থেকে রাজনৈতিক দল মত সম্প্রদায় নির্বিশেষে তাদেরকে সাহায্য করুন। রাজনীতি অনেক করা যাবে, কিন্তু আপাতত শিক্ষার্থীদেরকে উৎসাহিত করুন, তাদের সঙ্গে দাঁড়ান। বাংলাদেশ ভালো থাকবে আগামী প্রজন্মের হাতে, এটাই প্রত্যাশা। বাংলাদেশ চিরজীবী হোক।